হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি সুস্মিতা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। আর এখন বানাচ্ছি এই যে সকালের জন্য জলখাবার। তো রুটিটা করে নিচ্ছি। আর আমার রুটি খুব একটা গোল হয় না, দেখুন একটু ব্যাকাটারা হয়েই যায়, কেননা আমি তো রোজ রুটি করি না, সেই কারণে কখনো সখনো রুটি করা হয়। তো সেই জন্য আর কি প্র্যাকটিস না থাকলে যা হয় আর কি। আগে আগে রুটি রোজ সকালে করতাম, তখন কিন্তু একদম গোল গোল রুটি করতাম। অনেক দিন করা হয়নি, তা সেই কারণে রুটিটা একটু বেঁকা বেঁকা হয়ে যাচ্ছে এই যে। আর রুটি করতে করতে হট করে নিচ থেকে আওয়াজ এলো, তো গিয়ে দেখি যে পার্সেল এসছে আমার। তো পার্পেলে আমি একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, তো সেটাই চলে এসছে। তো নাচতে নাচতে নিয়ে এলাম সেটাকে, এখন রেখে দিই। একটু পর খুলবো, খুলে দেখবো যে উম, কেমন এসছে, জিনিসটা ঠিকঠাক এসছে কি না। হ্যাঁ, তো আমাদের রুটিগুলো সব সেঁকে নেওয়ার পর তারপর আমি ডোডোর জন্য দুটো পরোটাও ভাজবো। তো আমি যে আটাটা মেখেছিলাম রুটি করার জন্য, সেই আটা থেকেই মানে পরোটাটাও করে দেব। ময়দার পরোটা খাওয়ানো তো ঠিক না বেশি বাচ্চাদের। আর আমি চেষ্টাও করি যাতে ওকে ময়দাটা একটু কম খাওয়া যায়, এই জন্য আমি ম্যাগিটাও নিয়ে আসি। আটা মানে যেটা আটা আর কি, আটা নুডলস যেটা, সেটাই নিয়ে আসার চেষ্টা করি বেশিরভাগ সময়। আর এই যে টোটোর জন্য তেকোনা পরোটাগুলো ভেজে নিচ্ছি, তো ওর জন্য দুটো পরোটা বানিয়েছি। আর ও পরোটা খেতে ভীষণ ভালোবাসে, পরোটা লুচি এই ধরনের, তো সেই কারণেই একটু ভেজে দিলাম আর কি। তো রুটি করা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে কাগজের মধ্যে আটাটা একটু ভালো করে ভাঁজ করে রেখে দিলাম। আর রুটির এই চা কী বলে, চাকি বেলুন বলে, এই চাকি বেলুনটা ধুয়ে নিচ্ছি। ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। একটু একটু দেখলাম নোংরা হয়ে গেছে, তো সেই কারণে। আর এগুলো মাঝে মাঝে পরিষ্কার করলে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ভালোই লাগে আর কি। তো রুটি করা কমপ্লিট। আর আজকে আমার হট করে কি মন হলো যে রোজ তো বিস্কুট দিয়ে চা খাই, আজ একটু মুড়ি দিয়ে চা খাবো। তো সেই কারণে একটু মুড়ি নিয়ে আর চা নিয়ে বসে গেছি। তো এর পরে আমি ওই পার্সেলটা খুলবো, খুলে দেখবো যে জিনিসটা ঠিকঠাক এসছে কিনা। তো আমরা আগে যখন ছোট ছিলাম তখন কি করতাম, এরকম কাপের মধ্যে কিংবা বাটি, মা কাপের মধ্যে চা দিল বাটির মধ্যে ঢেলে নিতাম। হ্যাঁ, চাটাকে এইবার ওর মধ্যে যত পারতাম মুড়ি ঢেলে ঢেলে দিতাম। চা খাবো বলে চায়ের সেরকম কোনো ইন্টারেস্টেড না। হ্যাঁ, আমি ওই মুড়ির মধ্যে চা কিংবা সরি মুড়ির মধ্যে চা বলছি, চায়ের মধ্যে মুড়ি কিংবা চায়ের মধ্যে বিস্কুট, একটা গোটা মারি বিস্কুট ঢেলে দিয়ে সেটা ফুলে বড় হবে, এই মজাগুলো খুব ভালো মজা পেতাম আর কি এইগুলো দেখে। তো আপনারা কারা করেছেন এগুলো জানাবেন। আমি তো ছোটোবেলায় আমরা ভাই বোনেরা খুবই করতাম এগুলো। তো এই যে পার্সেলটা নিয়ে চলে এসেছি চা খাওয়ার পরে। তো এটা খুলে দেখবো যে ঠিকঠাক এসছে কিনা। দেখুন কত সুন্দর করে পার্সেলটা করে দিয়েছে, খুব সুন্দর করে প্যাক করা আছে আর কি। তো এই যে আমি একটা মাস্কারা কিনেছি, এটা মেবিলিনের ওয়াটারপ্রুফ। আর আমি মাস্কারাটা মানে পেয়ে খুব খুশি। আর মাস্কারাটা খুব ভালো, সুন্দর, প্যাকেজিংটা খুব ভালো। তো এটা একটু ট্রাই করব এখন, দেখি যে কেমন দেখতে। তো ওপর থেকে সুন্দরী, এবার ভিতরে দেখা যায় এটা কতটা ভালো আর কি। তো এই যে আমার একটুখানি লাগানো হয়ে গেছে, তো দেখে তো মনে হচ্ছে ভালোই। তো আবার রান্নাঘরে যাই, চলুন। চলে এসেছি, এই যে এখন করছি হচ্ছে ঢ্যাঁড়স চচ্চড়ি। আর ঢ্যাঁড়স চচ্চড়ি না, আজকে একটু অন্য স্টাইলের করছি। এটা একটু মশলা ভিন্ডি টাইপের করছিলাম, তবে একটু যেহেতু প্রচুর গরম, তো সেই কারণে একটু কম মশলা দিচ্ছি। আর এখানে আদা, কাঁচা লঙ্কা, হ্যাঁ, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব আমি একসঙ্গে এই শিলের মধ্যে দিয়ে না একটু বেটে নিচ্ছি। এতে মশলাটা বেশ একটু মানে গাঢ় গাঢ় হয়। ওই গুঁড়োটা দিলে কি হয়, একটু দানা দানা হয়, কিন্তু এইভাবে বেটে দিলে পরে আদার সঙ্গে বেশ মিহি হয়। এটা আপনারা ট্রাই করতে পারেন। হ্যাঁ, আর আজকে করব হচ্ছে রুই মাছ দিয়ে পাতলা করে ঝোল। হ্যাঁ, আলু পটল দিয়ে আর রুই মাছ দিয়ে ঝোল করব পাতলা করে।
গরম যেহেতু সেহেতু বেশি কিছু করবো না। গরমের মধ্যে একটু হালকা পাতলা খাওয়াই ভালো। আর যেহেতু বেলাও হয়ে এসছে তো সেই জন্য ভাতটাও বসিয়ে দেবো। কিন্তু এই যে ইন্ডাকশানটা এত প্রবলেম করছে কি বলবো। ইন্ডাকশানে বসিয়ে দেখলাম ডেচকিটা কিছুতেই হলো না। মাঝে মাঝে হয়ে যায়, আবার মানে চালু হয়ে যায় আর কি, আবার মাঝে মাঝে কিছুতেই হয় না। হ্যাঁ, চালু পি পি করতে থাকে কিন্তু হয় আর না। হ্যাঁ, কি জানি সুইচের বোধহয় গন্ডগোল হয়ে গেছে, ইন্ডাকশানটা চলবে না বেশি দিন। তো গ্যাসে ওই জন্য ভাতটা বসিয়ে দিলাম। আর এই যে মশলাপাতি সব করলাম এইখানে, তো এই জায়গাটা পরিষ্কার করলাম। আর এই যে মাছ ভাজা হয়ে গেছে। আর আমি না ফ্রিজ থেকে মাছটা বার করতে গিয়ে দেখি পুরো মাছ জমে রয়েছে, বার করতে পারছিলাম না। তো সেই কারণে আগে আলু পটল দিয়ে ঝোল করে রেখেছি, এরপরে মাছ ভাজা হয়ে গেলে ঝোলটা ঢেলে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিও। টাটা, বাই বাই।